হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, কি মনে হচ্ছে আমি রাস্তা দিয়ে সামনে আসছি নাকি পিছন দিকে যাচ্ছি? না, সামনেই আসছি। আমি আসলে যাচ্ছি রামকুট বনাশ্রম বৌদ্ধবিহারে। এখানে যেতে হলে কক্সবাজার হয়ে যেতে হবে। সিএনজি রিজার্ভ করে আমরা যাচ্ছি, আর সিএনজির পেছন থেকে ভিডিও করছি জন্য আসলে রাস্তাটা এমন দেখাচ্ছে। তো কথা বলতে বলতেই আমরা চলে এলাম। প্রথমে এসে দেখতে পেলাম সম্রাট অশোক মহারাজের প্রতীকী। তিনি একটি বটবৃক্ষের নিচে অবস্থান করেছেন। আর তারপরেই আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম বুদ্ধদেবের প্রতীকী। তিনি প্রথম ধর্ম প্রচার করছিলেন এখানে বসে তার শিষ্যদের সঙ্গে। চলুন গুটি গুটি পায়ে আবারও এগিয়ে যাওয়া যাক। এগিয়ে যেতে যেতেই দেখতে পেলাম সুন্দর সিঁড়ি, আর তারপরে সুন্দর কারুকাজের সিঁড়ি রয়েছে এখানে। এই মন্দিরটি আগে কিন্তু একদমই অন্যরকম ছিল। এখন নতুন করে সংস্কার করে এটা উন্নত করা হয়েছে। এই মন্দিরটি দেখতে যেমন সুন্দর, চারপাশের পরিবেশটিও ঠিক তেমনি সুন্দর, মনোমুগ্ধকর। এখানে এলে যে কেউ মন ভালো হয়ে যাবে। কিছু সময় এখানে থাকলে মনটা প্রশান্তিতে ভরে যাবে। আশেপাশে ছোট বড় অনেক ধরনের সুন্দর সুন্দর কারুকাজের মূর্তি রয়েছে। দেখুন, আমরা যখন সিঁড়ি দিয়ে উঠছিলাম এই কারুকাজগুলো করা হয়েছে এখানে, অনেক সুন্দর। জানি না ক্যামেরাতে আপনারা কেমন দেখতে পাচ্ছেন। কথা বলতে বলতেই চলে এলাম এই রামকুট বনাশ্রম বৌদ্ধ তীর্থস্থানে। এটার গেটটার কাজ কিন্তু অনেক সুন্দর। এর কারুকাজ চোখ দিয়ে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে। ক্যামেরাতে কতটা ভালো এসেছে জানি না। আমি বারবার এখানে ভিডিও করছিলাম। এরপরে আমরা এখন চলে যাচ্ছি সেই আশ্রমের ভেতরে, যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি, যেটা দেখব বলে আমরা এখানে এসেছি। প্রথমেই এই আশ্রমের ড্যান পাশটাতে একদম সুন্দর বুদ্ধদেবের মূর্তি তৈরি করা রয়েছে, এবং বসার জায়গা, ঠান্ডা পরিবেশে এই আশ্রমটি তৈরি হয়েছে। এখানে বুদ্ধদেবের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে তিনি তার শিষ্যদের যে জ্ঞান দান করেছেন, ধর্ম প্রচার করেছেন, তারই মূর্তি রয়েছে। চলুন আস্তে আস্তে দেখে নেওয়া যাক। এখানকার কারুকাজগুলো খুবই সুন্দর, খুবই সুন্দর, যা বলে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না। দেখুন, প্রথমেই এই বাম পাশে রয়েছে বুদ্ধদেবের বড় একটি মূর্তি, যেখানে এসে যারা বৌদ্ধ তারা প্রার্থনা করেন এবং বুদ্ধদেবের উদ্দেশ্যে ফুল নিবেদন করেন তাদের মনোবাসনা পূর্ণ হওয়ার উদ্দেশ্যে। এরপরে দেখুন কত ফুলের তোড়া রাখা রয়েছে এখানে। এরপরে আমরা চলে যাচ্ছি তার ডান পাশে। এই দিকটা রয়েছে বিরাট একটি সিংহাসন, আর বসার আরও রয়েছে অনেক আসন। এখানে কিন্তু অনেক লোক একসঙ্গে বসে প্রার্থনা করতে পারে। আর দেয়ালটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বৌদ্ধদেবের অনেক রকম মূর্তি একবারে সুন্দর করে তৈরি করা। এই যে পাশে আরও একটি বুদ্ধদেবের মূর্তি রয়েছে। আমরা কিন্তু মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, আশ্রমের এই বারান্দার ভেতরে বা এই প্ল্যাটফর্মের ভেতর থেকেই দেখছিলাম। সুন্দর সুন্দর মূর্তিগুলো আপনাদের ক্যামেরার সাহায্যে দেখাচ্ছি, জানি না কতটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে কিছু বই রয়েছে যা বুদ্ধদেব সম্পর্কে জানা যাবে। আর তারপরে এই পাশটাতে হয়তো ভোগের রান্নার ঘর রয়েছে, আর এখানে রয়েছে বিশুদ্ধ জলের ব্যবস্থা। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ঠান্ডা মনোরম পরিবেশে সময় কাটালাম। আর তারপরেই চলে যাচ্ছি আরও একটি দিক। এদিকে একটা মজার জিনিস দেখবেন, এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে। এই ঝুলন্ত ব্রিজে যেতে হলে আগে নাকি টিকিট কেটে যেতে হতো, তবে আমরা যখন গেলাম তখন কিন্তু টিকিটের কোনো ব্যবস্থা ছিল না। এবং এখানে যেতে হলে নাকি পায়ের জুতা খুলে রেখে খালি পায়ে যেতে হয়। আমরা যখন গিয়েছি তখনও কিন্তু এই ব্যবস্থা দেখতে পাইনি। হর হামেশাই লোকজন সবাই জুতা পরেই যাচ্ছিলেন। দেখুন, সবার পায়ে জুতা রয়েছে। আমরা জুতা পরেই গিয়েছিলাম। এবং এই যে এই পাশটা দেখুন, ছোট ছোট ঘর উঠানো রয়েছে। যেহেতু এটা তীর্থস্থান, এখানে অনেক লোকজন আসেন তীর্থ করার উদ্দেশ্যে, তাদের জন্যই হয়তো ঘরগুলো তৈরি করা। এই যে দেখুন, এই পাশটাতে আরও একটি বৌদ্ধ মূর্তির মন্দির রয়েছে। ভেতরে বৌদ্ধ মূর্তি রয়েছে, আমরা কিন্তু এখানে ঢুকতে পারিনি, কাউকে দেখতে পাইনি, তাই ঢোকা হয়নি। আশেপাশে ছোট ছোট আরও মন্দির রয়েছে। এইবার মিরাকেল গার্ডেনে আমরা চলে যাচ্ছি এই ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে। ঝুলন্ত ব্রিজের ওপরে যখন আমি উঠেছিলাম আমার একটু ভয় লেগেছিল, কারণ নিচের দিকে একদমই ছিল ফাঁকা। খুব ভয় পাচ্ছিলাম, কিন্তু চারিদিকের যে প্রকৃতি পরিবেশ এত সুন্দর, মনোমুগ্ধকর এক কথায়।
এই ব্রিজটা পার হলেই ওই পাশে নাকি একটি গার্ডেন রয়েছে, সেখানে নাকি একটি হাতিও রয়েছে। তো যাই হোক, আমরা পার হয়ে এসেছি, কোনো হাতির দেখা পাইনি। তবে এখানে ছোট ছোট মন্দির তৈরি হচ্ছে। তো আমরা দেখতে পেয়েছি বড় বড় ডাব, বড় বড় তরমুজ, আর রয়েছে বড় বড় কলার ছড়ি। এই যে দেখুন, আমরা এখানে বসে অনেকেই ছবি তুলেছি। তো এই ছবিগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, কেননা ওখানে ওই বনের ভেতরে গার্ডেনে কিছু দেখতে পাইনি, যেহেতু আর ভিডিও করা হয়নি। সেখান থেকে কিছু ছবি আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। এরপরে এই যে রামপুর পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে যাচ্ছি আমরা এখন, মানে এখন আমরা ফিরে যাচ্ছি। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিও আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সুন্দর কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন। আর লাইক এবং সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না। আপনার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দেবেন। তাহলে ভিডিওটি আর বড় করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।